আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে রেডি করতেছি আমি সোনালী মুরগি রান্না করতেছি। এখানে সেজন্য পেঁয়াজ, টমেটো সব কেটে নিয়েছি। আর এখানে এই যে মুরগি। তো ফার্স্টে হলুদ আর মরিচ একটু হালকা করে ফ্রাই করে নেব, লবণ। মাংসগুলো আগে হালকা করে ফ্রাই করে দিব। এদিকে মাংস ফ্রাই হতে হতে আমি এদিকে মশলা রেডি করে নিব। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা একসাথে মাংসটা মশলা মিক্স করে দেবো। রসুন বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ। এবার মরিচ দিব 3 টেবিল চামচ, হলুদ 2 টেবিল চামচ, এটা হচ্ছে মুরগির মাংস মশলা, রাঁধুনি 2 টেবিল চামচ, এটা ধনিয়া 2 টেবিল চামচ, জিরা সবার শেষে দিব। এবার মাংস মশলাটা মিক্স করে ফেললে টেস্টটা ভালো আছে। এদিকে মাংস ভাজি করতে আমি মশলা কষানো দিয়ে দিব। পেঁয়াজ কুচি, গরম মশলা গোটা, মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে দেখেন মশলা কত সুন্দর তেলগুলো করে বেশি হচ্ছে। মশলা কষানো শেষ হয়ে আসলে দিয়ে দিব টমেটো আর মাংসগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে দিব। এর উপরে বেশ উঠছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কয়েক পিস টমেটো। এবার সর্বশেষে জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এখানে আমি ছোটো চামচের 1 চা চামচ মতো জিরা গুঁড়া দিয়েছি। এরপর ভালো করে কষিয়ে নিব। কষানো কমপ্লিট হয়ে আসলে আমরা পরিমাণ মতো পানি দিয়ে নিব। আমার মাংস রান্না কমপ্লিট হয়ে আসছে। এবার মাংসের উপরে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর সর্বশেষ আমরা ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ আপনারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান।